আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এইচএসসি আর্টিকেল সলিউশন ঢাকা বোর্ড 2019। এখানে প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং টেক্সট উইথ আর্টিকেল এ অ্যান্ড ডি অ্যাজ নেসেসারি। সাম অফ দ্য ব্ল্যাঙ্ক মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল। পুট এ ক্রস ইন দোজ ব্ল্যাঙ্ক। নিচের শূন্যস্থানগুলো পূরণ করো এ অ্যান্ড ডি দ্বারা। কিছু কিছু শূন্যস্থানে আর্টিকেলের প্রয়োজন নেই, ওই সমস্ত শূন্যস্থানে ক্রস চিহ্ন দাও। এখানে আমরা প্রথম সেন্টেন্সটা পড়ে নিই। ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। এর অর্থ হলো বাংলাদেশের সংসদ ভবন হলো একটি নিখুঁত নকশার ভবন। তাহলে এখানে আমাদের প্রথম গ্যাপে কি বসবে? একটা নিয়ম আছে, কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে যদি অফ থাকে তাহলে তা পরবর্তী নাউনের সাথে নির্দিষ্ট হয়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তার পূর্বে কি বসে? দা বসে। তো এখানে আমরা দা বসাবো। বি নাম্বারে এখানে বসবে এন, কারণ এখানে বলা হয়েছে একটি নিখুঁত নকশার ভবন। একটি নির্দেশ করছে, আর একটি বোঝালে এখানে অবশ্যই এ অথবা এন বসে, কিন্তু যেহেতু এখানে ভাওয়েল আছে তাই এখানে কিন্তু এন হবে। দ্বিতীয় বাক্যটা আমরা পড়ি। ইনফ্যাক্ট it is dash wonder of modern architect and technology. প্রকৃতপক্ষে এটা আধুনিক স্থাপত্য শৈলী এবং প্রযুক্তির একটা বিস্ময়। এখানে কিন্তু এ বসবে, যদিও অন্ডার শব্দটির পরে অপ রয়েছে, কিন্তু এখানে আমরা বলছি বেশিরভাগ ক্ষেত্রে দা বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এ এন বসতে পারে। তো এখানে কিন্তু একটি নির্দেশ করছে, এই কারণে এখানে বসবে এ। তৃতীয় বাক্যটা আমরা পড়ি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটিকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এটা বিশ্বের সর্ববৃহৎ দর্শনীয় সংসদ ভবন। আচ্ছা, এখানে দুইটা শূন্যস্থান রয়েছে, তো এখানে ডি নাম্বারে বসবে দা, কারণ অন অফ এরপরে দা বসে, অন অফ দা এটা একটা ফ্রেজ। এছাড়াও লার্জেস্ট এটা একটি সুপারলেটিভ ওয়ার্ড, তাহলে এরকম সুপারলেটিভ ওয়ার্ডের পূর্বে সবসময় দা বসে। এই নাম্বারে কি বসবে? এখানেও দা বসবে, কারণ এখানে ওয়ার্ল্ড এই শব্দটি রয়েছে। তো বিশ্বে বা মহাবিশ্বে একটি নির্দিষ্ট স্থান বা বস্তু যাই থাক তার পূর্বে কি বসে? দা বসে, তাহলে এখানেও দা বসাইতে হবে। পরবর্তী বাক্য। ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এটা হলো অত্যন্ত ব্যয়বহুল একটি ভবন। তাহলে এখানে কি বসবে? এখানে অবশ্যই এ বসবে, কারণ একটি বিল্ডিং নির্দেশ করছে, এ বসবে। এরপরের বাক্যটি রয়েছে ড্যাশ মেইনটেন্যান্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 15 মিলিয়ন টাকা পার ইয়ার। অর্থাৎ এই সংসদ ভবনের প্রতি বছরের প্রায় রক্ষণাবেক্ষণ খরচ প্রায় 50 মিলিয়ন টাকা। তাহলে এখানে খেয়াল করো, মেইনটেন্যান্স কস্ট এবং তারপরে অফ রয়েছে, তাহলে এই ব্যবস্থাপনা খরচ কিসের? এই পার্লামেন্ট হাউসে নির্দিষ্ট হয়ে গেছে, এখানে কিন্তু দা বসবে, এটা বড় হাতের লিখতে হবে। এর পরবর্তী বাক্যটা আমরা দেখি। অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আই কান ডিজাইন দিস বিল্ডিং। একজন আমেরিকার স্থপতি লুইস আই কান এই বিল্ডিংটি নকশা করেছিলেন। তাহলে এখানেও দুইটা শূন্যস্থান রয়েছে, এখানে এস নাম্বারে বসবে ক্রস, কারণ প্রপার নাউন অর্থাৎ কোনো ব্যক্তি বা স্থানের নাম এগুলো প্রপার নাউন হয়, এগুলো পূর্বে কখনোই আর্টিকেল বসে না, এখানে ক্রস হবে। আই নাম্বারেও ক্রস হবে, কারণ কোনো ডেমনস্ট্রেটিভ বা ডেমনস্ট্রেটিভ দিস, দেশ, দোস, দ্যাট এগুলোর পরে আর্টিকেল বসে না, এ কারণে এখানেও ক্রস হবে। এরপরে সর্বশেষ বাক্যটা আমরা পড়ি। এভরি ডে মেনি ড্যাশ ভিজিটর কাম টু ভিজিট দ্য বিল্ডিং।
প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই ভবনটি দেখতে আসেন। এখানে একটা নিয়ম হলো মেনি এরপরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে তারপরে এ বসে, আর যদি প্লুরাল হয় তাহলে কিন্তু ক্রস হবে। এইখানে কিন্তু সিঙ্গুলার, ভিজিটরের সাথে কোনো প্লুরালের চিহ্ন নেই, এস নেই, এই কারণে এখানে কিন্তু মেনি এরপরে এ বসবে। আশা করি এই আর্টিকেলটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।